আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আজকে আপনাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে ব্র্যান্ডিং এ কিভাবে আমি খরচ কমাতে পারি। প্রতিদিনের মতো আজকেও আমাদের এই বিজনেস আলোচনাটি আশা করব আপনারা শুনবেন এবং আমাদের এই আলোচনাটুকু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা দেখছি বিশ্বের এখন বড় বড় অনেক ব্র্যান্ড গড়ে উঠেছে। যদি কয়েকটি ব্র্যান্ডের নাম আমি আপনাদের সাথে উল্লেখ করে থাকি, যেমন গুচি, কেসিও, ম্যাকডোনাল্ড, ফেসবুক, ইনস্টাগ্রাম, আইবিএম, বিভিন্ন ধরনের ব্র্যান্ড গড়ে উঠেছে। আরেকটু যদি বলি প্রাডা, এরকম অনেক ধরনের ব্র্যান্ড গড়ে উঠেছে। এই ব্র্যান্ডগুলো গড়ে ওঠার পেছনে কিন্তু প্রত্যেকটা কোম্পানির অনেক খরচ হয়েছে। তা আজকে আমাদের এই আলোচনাটুকু হচ্ছে যে ব্র্যান্ডিং এ আপনারা কিভাবে খরচ কমাবেন। এই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর পাশাপাশি এখন অনেক ব্র্যান্ড গড়ে উঠেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। প্রশ্ন হতে পারে যে আপনারা ব্র্যান্ডিং এ কিভাবে খরচটা কমিয়ে নিয়ে এসে সুন্দর করে ব্র্যান্ড গড়ে তুলতে পারেন। এখনো কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড গড়ে উঠবে। এই ব্র্যান্ডগুলো গড়ে ওঠার পাশাপাশি আপনাকে দেখতে হবে যে এই ব্র্যান্ডিং এ কিভাবে আপনি সুন্দর করে খরচ কম করে এই ব্র্যান্ডিং গুলো করতে পারেন। এজন্য আপনাকে কয়েকটি জিনিস ভালো করে ফলো করতে হবে। নাম্বার ওয়ান, ইনিশিয়াল স্টেজে আপনাকে অনেক কম খরচ করতে হবে। আপনি যখন ইনিশিয়াল স্টেজে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন, প্রোডাক্টগুলো ভালোভাবে আপনি সিলেক্ট করবেন। প্রোডাক্টগুলো সিলেক্ট করার পাশাপাশি আপনি যদি যখন প্রোডাক্টগুলো ভালো করে আপনি দেখবেন, সোর্সিং করবেন, তখন যে প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করবেন ইনিশিয়াল স্টেজে অবশ্যই খুবই কম দামে প্রোডাক্টগুলো আপনাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। এই যে খুবই কম দামে যখন প্রোডাক্টগুলো আপনি কালেক্ট করবেন এবং প্রোডাক্টগুলো কালেক্ট করে নিয়ে এসে যখন আপনি ব্র্যান্ডিং শুরু করবেন, এই ইনিশিয়াল স্টেজের এই কস্টটা আপনাকে অনেক কম করতে হবে এবং ইনিশিয়াল স্টেজে আপনাকে কি করতে হবে, অনেক কম খরচ করতে হবে। আপনি যদি দেখেন যে বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, যেমন কেসিও, গুচি, এগুলো কিন্তু এক একটা প্রায় 100 বছর, কোনোটা 80 বছর, কোনোটা 70 বছর, এরকম বয়স ধরে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে এবং এই ব্র্যান্ডগুলো চলছে। তারা প্রথমেই যদি লাখ 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 টাকা দিয়ে আপনার খরচ করতো, তারা কিন্তু এই স্টেজে আসতো না। যত তাদের সময় পেরিয়েছে, যত তারা সময় গিয়েছে, তারা ধীরে 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 তাদের এই ব্র্যান্ডিং এ তারা বিভিন্ন ধরনের খরচ অ্যাড করেছে, বিভিন্ন ধরনের খরচ করেছে। অ্যাজ এ রেজাল্ট এখন কিন্তু তাদেরটা এটা একটা এস্টাবলিশ ব্র্যান্ড হিসাবে আপনার পরিচিতি পেয়েছে। প্রথমে তারা কি করেছে, প্রথমে তারা ইনিশিয়াল স্টেজের কস্টটা অত করেনি। প্রথমে তারা নর্মালি যেভাবে বিজনেস শুরু করতে হয় সেভাবে তারা বিজনেসটি শুরু করে দিয়েছিল। সেকেন্ড হচ্ছে, আপনি কোনো সেলিব্রিটি নিয়ে এসে যখন ব্র্যান্ডিং করবেন, অবশ্যই সেলিব্রিটিদেরকে আপনাকে একটি চার্জ দিতে হবে। এই সেলিব্রিটিদেরকে প্রথমেই না নিয়ে এসে আপনাকে প্রথমে ব্র্যান্ডের প্রোডাক্টের দিকে ফোকাস করতে হবে। মনে রাখতে হবে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো হলে অটো ব্র্যান্ডিং হয়ে যায়। ব্র্যান্ডিং মানে কি আমরা যদি একটু বলি, ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা আছে তাকে প্রচার করার একটি মাধ্যম, মানুষের কাছে তুলে ধরার একটি ওয়ে। সুতরাং আপনাকে অবশ্যই যদি প্রোডাক্টগুলো ভালো হয়, এমনি আপনার থেকে মানুষ তখন প্রোডাক্টগুলো নিয়ে। আপনি মার্কেটিং এ তখন আপনাকে খরচ যদি কমিয়ে আনা সম্ভব হয় এবং মার্কেটিং এ আপনি যদি খরচ কমাতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ব্র্যান্ডিং এও কিছুটা খরচ কমে আসবে। কারণ যা খরচ হবে সেই খরচগুলো তো আপনার প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড হবে এবং প্রোডাক্টের প্রাইস তখন বেড়ে যাবে এবং তখন কাস্টমারের কিনতে প্রোডাক্ট তখন অসুবিধা হয়ে যাবে। এর জন্য ব্র্যান্ডিং এ কিন্তু কাস্টমার যেন প্রোডাক্ট ভালোভাবে কিনতে পারে, আপনার প্রোডাক্টগুলো যেন সেল হয় এবং আপনি যেন সুন্দর করে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সেদিকে যদি আপনি খেয়াল না রাখেন, সেদিকে যদি আপনার খেয়াল না থাকে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো তখন কেউ কিনবে না, কারণ দাম বেড়ে যাবে। এই জন্য মার্কেটিং আপনাকে অবশ্যই করতে হবে, মার্কেটিং আপনি অবশ্যই করবেন, মার্কেটিং আপনাকে অবশ্যই ভালো করে করতে হবে। তবে অতিরঞ্জিত করে যখন আপনি মার্কেটিং এ অনেক খরচ করে ফেলবেন, সেটি কিন্তু তখন আপনার টোটাল প্রাইসে কি হবে, ইফেক্ট ফেলবে এবং টোটাল প্রাইসে আপনার তখন একটা নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করবে এবং তখন দাম অনেক বেড়ে যাবে, কিন্তু আপনাকে কি করতে হবে, প্রোডাক্টগুলো তখন সেল হবে না।
আরেকটি হচ্ছে আউটলেট আপনি যখন নিবেন আপনার প্রোডাক্টের জন্য, বা আউটলেট যখন আপনি আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করার জন্য নিবেন, অবশ্যই আউটলেটের ডেকোরেশনটা প্রথমে অনেক জাঁকজমকপূর্ণ না করে মোটামুটি একটি লেভেলে যখন আপনি করবেন, তখন খরচটা যখন কম হবে, আপনার টার্গেট থাকে প্রোডাক্টের সুন্দরভাবে ব্র্যান্ডিং এবং প্রোডাক্ট সেল করা। যখন আপনার প্রোডাক্টটা ভালোভাবে সেল হবে এবং সুন্দরভাবে ব্র্যান্ডিং হবে, ধীরে ধীরে আপনি তখন আউটলেটগুলো সুন্দর করার চেষ্টা করবেন। কিন্তু প্রথমে যদি আপনি অনেক জাঁকজমকপূর্ণ করে আপনার আউটলেটটা আপনি সাজানো শুরু করে দেন, এই আউটলেটের সাজানোর এই কস্টটা কিন্তু আপনার প্রোডাক্টের কস্টের সাথে অ্যাড হবে, এবং এই ব্র্যান্ডিংয়ে তখন কি হবে, খরচটা বেড়ে যাবে। ব্র্যান্ডিংয়ে যখন খরচটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনার এই ব্র্যান্ডটা কি হবে, ভালোভাবে এগিয়ে গেলেও আপনার কিন্তু টার্গেট হলো প্রোডাক্ট সেল করা। এইখানে আপনাকে যতই আপনি উপর দিয়ে সাজগোজ দেখান, কিন্তু প্রোডাক্ট যদি সেল না হয় ঠিক মতো, তাহলে কিন্তু আপনার এই ব্র্যান্ডিং করে কখনো কোনো লাভ হবে না। এই জন্য ডিসপ্লে সেন্টারটা যেটা করুন, প্রথমে অতটা ডেকোরেশন না করে একটা ভালোভাবে সুন্দর একটা ডেকোরেশন করে আপনি আগে আপনার প্রোডাক্টটা তুলে ধরার চেষ্টা করবেন, ডিসপ্লে করার চেষ্টা করবেন। মানুষ যেন আপনার ব্র্যান্ডের নাম সম্পর্কে জানতে পারে, মানুষ যেন আপনাকে চিনতে পারে, আপনার কি কি সেল করেন সেটি সম্পর্কে জানতে পারে। তাহলে হবে কি, এতে আপনার একটা অটো ব্র্যান্ডিং হয়ে যাবে। সর্বশেষ আরেকটি হচ্ছে যেটি কেউ আপনাকে বলবে না, সেটি হচ্ছে আপনি যদি বিজনেস শুরু করে থাকেন, এবং বিজনেস তো হুট করে শুরু করা যায় না, বিজনেস যারা হুট করে শুরু করে তারা হুট করে বন্ধ করে দেয় বিজনেস। আপনাকে মিনিমাম 3 মাস নিজেকে একটু সময় দিতে হবে। কিভাবে নিজেকে সময় দিবেন? এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় কিন্তু মার্কেটিং নিয়ে সকলেই ব্যস্ত। আপনিও সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং নিয়ে যদি ব্যস্ত থাকতে পারেন, এবং এর পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিংটা গড়ে তুলবেন। পার্সোনাল ব্র্যান্ডিংটা গড়ে তুলবেন কিভাবে? আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি এলিগেটর বাংলাদেশের ফাউন্ডার। আমি আমার ব্র্যান্ডটি গড়ে তোলার পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তোলার জন্য, নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা আরো কিভাবে ভালো করা যায়, সেই ক্ষেত্রে আমি বেশি গুরুত্ব দিয়েছি। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনার ভালো হবে, পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনি যত ভালো করতে পারবেন, তত আপনার প্রোডাক্ট ব্র্যান্ডিং এ এটি তত ইফেক্ট ফেলবে। অর্থাৎ আপনাকে যত পার্সোনালি মানুষ চিনবে, যত জানবে, তত আপনার প্রোডাক্টটা তখন সেল করার ব্যাপারে এটি অতটা ইফেক্ট ফেলবে। অর্থাৎ মানুষ যখন জানবে, আমি যে একটা এক্সাম্পল দিই, যে মানুষ যখন জানবে যে ক ব্যক্তিটা এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, এবং ক ব্যক্তিকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তিনি দীর্ঘদিন ধরে একটি বিজনেস নিয়ে কাজ করছে বা বিজনেস নিয়ে তিনি আলোচনা করছে, তাহলে তার প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে একটা ট্রাস্ট তৈরি হবে। এজ এ রেজাল্ট আপনার কিন্তু ওভারঅল ব্র্যান্ডিং এ খরচ কমে আসবে। আমি 5টি যে কারণ উল্লেখ করলাম, এগুলো করলে আশা করা যায় আপনার ব্র্যান্ডিং এ খরচটা অনেকটাই কমে আসবে, এবং আপনি সুন্দর করে ভালো করে ব্র্যান্ডিং করে তুলতে পারবেন। তাহলে আশা করবো আজকের আলোচনা থেকে আমরা অনেকগুলো জিনিস জানতে পেরেছি, এবং আপনারা সেগুলো আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।